কিরে, তোর লজ্জা করে নাই? কোন মুখ নিয়ে হেনাইছস? বিশ্বাসঘাতক প্রতারক। মেঘলা, চুপ করতে। অনেক বাবা, তুমি বলো তো, সে মেঘলা এসব কি কইতেছে? মেঘলা কইতাছে তুমি নাকি আরেকটা বিয়ে করছো। আমি অবশ্য বিশ্বাস করি নাকি, এটা তো হইতে পারে না যে তুমি আরেকটা বিয়ে করছো, তাই না? এটি তো সত্যি, তুমি বিয়ে করো নাই। তোরা কথা কস না কেন? আমি ভুল কইতাছি? যে তুই বড়লোক হওয়ার জন্য বড়লোক মায়ের বিয়ে করছ নাই? এটা স্বার্থপর কথা কস না কেন? মেঘলা মিথ্যা কিছু বলছেন। মিথ্যা কইতাছে না মানে? হ্যাঁ, আমি আরেকটা বিয়ে করেছি, কিন্তু কেন বিয়েটা করেছি সেটাই আমি আপনাদেরকে বলতে এসেছি। কি বললো তুমি? আমার মায়ের রাইখে তুমি আরেকটা বিয়ে করছো? তোমার এত বিশ্বাস করতাম, তুমি আমার মায়ের খবরটা পুরাই দিলা। বাবা, মা, আমি কেন বিয়েটা করেছি আপনারা আমার সব কথাটা শুনুন। আমার সব কথা শুনে আপনাদের যদি মনে হয় আপনারা আমাকে শাস্তি দিবেন, আমি মাথা পেতে নিব, আমি কিচ্ছু বলবো না। থাক, তোর মতো মিথ্যাবাদীর আর কোনো কথা শোনা লাগবে না। তুই একটা প্রতারক, তুই প্রতারণা করছিস, তুই এখান থেকে চলে যা। যা মেঘলা, প্লিজ তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি তোমাকে সব কিছু বলতে চাই। কি বলবি তুই আর আমি কি শুনবো? তুই আমার কি কইছিলি? যত বড় লোকই হয়ে যাস তুই এখানেই থাক। 7টা দিনও পার হইল না, ঠিকই কোটিপতির মেয়ের বিয়া করে ফেলাইলি। আমি বাধ্য হয়ে বিয়েটা করেছি। তোর মতো জঘন্য মানুষ সবকিছু করতে পারে, তুই যে আমার স্বামী সে নামটা আমি মিথ্যা ফালাম। কিরে খারাপ হয়েছিস? চলে যা। মেঘলা, তুমি আমার সব কিছু শোনো। নির্লজ্জ বেহা, এখনো খারাপ হয়েছিস? তুই যাবি না? আরে যাস না কেন? তুই যা। আরে তুই চইলা যা, তুই যা। কেমনে তুই যাবি না? মনে আমি আজকে মেঘলা। মেঘলা, তুমি আমাকে জুতা দিয়ে মারবে? তুই যা করছস তার জন্য তোরে জুতা বিটা করস। করুম না। কেন করুম না? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে সম্মান করি। একদিন হইলো তোর লগে আমি সংসার করছি। ভালো ভালো কইতেছিস চলে যা। এখনো খারাপ থাকবি? এখন আমার চেহারা দেখে তুই চইলা যা। হ্যালো মেঘলা, তুমি আজকে এভাবে হঠাৎ করে চলে গেলে কেন? কেন চলে গেছে এটা কি তোমারে কৈফিয়ত দিতে হইব? তুমি এভাবে রেগে কথা বলছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। না, তুমি আমার কোনো ক্ষতি করো না। তুমি আমারে কেন ফোন দিছো এটা কও। হঠাৎ করে দেখলাম তোমার মুড চেঞ্জ হয়ে গেল আমার হাজবেন্ডকে দেখে, এর কারণটা কি? তোমার স্বামীর দেখে আমি চলে যাবো কেন? আমার কাজ ছিল, এই জন্য আমি চলে এসেছি। আর একটা কথা বলে রাখি তোমার, আজকের পর থেকে না তুমি আমার ফোন দিবা। তোমার মতো বড় লোকের আমি ঘৃণা করি, চরম ঘৃণা করি। বুঝতে পারছো তুমি? বৃষ্টি, কার সাথে কথা বলছিলে? মেঘলার সঙ্গে আজকে যে এসেছিল, জিজ্ঞেস করলাম হঠাৎ করে ও চলে গেল কেন। ও, আর কি বললো? বললো সে কোনো কৈফিয়ত দিতে পারবে না, আজ যেন তাকে কল না করি। আর কিছু বলেনি? বলেছে সে নাকি আমাদের মতো কোটিপতিকে ঘৃণা করে, কিন্তু এত রাগ কিসের? সে যেহেতু নিষেধ করেছে, তাকে আর ফোন দেওয়ার কোনো দরকার নেই। শুধু শুধু তার কাছে কেন ছোট হবে? ঠিকই বলেছো তুমি, কিন্তু কারণটা কি? বৃষ্টি, বাদ দাও, চলো আমরা ডিনার করে নিই। কিছু তো একটা গন্ডগোল আছে, কিন্তু সেই গন্ডগোলটা কি সেটাই খুঁজে বের করতে হবে।